السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি, মহান স্রষ্টা, এই মহাবিশ্বের মহাপরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের জীবন এবং মৃত্যুর নিয়ন্ত্রণ যার হাতে রয়েছে। কুল কায়নাতকে যিনি অত্যন্ত সুচারুরূপে সুনিপুণভাবে সৃষ্টি করার পরে যথাযথভাবে পরিচালনা করছেন, যিনি মানুষকে সত্য, সুন্দর এবং ন্যায়ের পথ নির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে যুগে যুগে পাঠিয়েছেন অসংখ্য আসমানি কিতাব, নবী এবং রাসূল। তার ধারাবাহিকতায় আমরা সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। আসুন সেই মহান অধিপতি রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, অঞ্চল নির্বিশেষে মহান রব্বুল আলামিন যাকে সত্য, সুন্দর এবং ন্যায়ের পথ নির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে মানবতার এক ভয়াবহ ক্রান্তি লগ্নে এই দুনিয়ার বুকে হেদায়েতের অমীয় বার্তা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান আল কোরআন করিম সহকারে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত ও সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ও মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক ইসলামী আলোচনা সভায় আমাদের যে সকল প্রবাসী ভাই সারাদিনের নানা কর্মব্যস্ততার পরে তাদের এই বিশ্রামের সময়টুকুকে আল্লাহর দ্বীন শিখার উদ্দেশ্যে ব্যয় করেছেন, এখানে যারা কষ্ট করে এসেছেন এবং আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে দুনিয়া এবং আখিরাতে উত্তম বিনিময় দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে আলোকে আমাদের জীবনের প্রত্যেকটি কাজকে, জীবনের প্রত্যেকটি বিভাগকে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সে সাথে আমি আমাদের পর্দা আড়ালে যে সকল মা বোনেরা এসেছেন তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। তারাও পারিবারিক ব্যস্ততা রেখে দিনের দাওয়াতে এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ যেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতির সাথী বন্ধুগণ, আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলছি যখন মুসলিম জাতি সারা পৃথিবীর বিভিন্ন দিকে দিকে লাঞ্ছিত, নিপীড়িত, মুসলিমদের রক্তে রঞ্জিত এই সবুজ পৃথিবী, মুসলিমরা একদিক থেকে বহিঃশত্রু দ্বারা আক্রান্ত, অন্যদিকে মুসলিমদের ভিতরেই গজিয়ে উঠেছে অসংখ্য মতবাদ, অসংখ্য ফিরকা, বিভিন্ন দল উপদল, যারা ভিতর থেকে আমাদেরকে শেষ করছে। একদিক থেকে বাইরের শত্রু দ্বারা আমরা যেভাবে নির্যাতিত হচ্ছি, তারা পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম জাতিকে নিঃশেষ করে দেওয়ার জন্য এমন কোনো পন্থা বাকি রাখে না যেটা তারা করছে না। বিপরীত দিকে তাদেরই দোসর, তাদেরই মদতপুষ্ট বিভিন্ন ফিরকা লেলিয়ে দেওয়া হয়েছে। তারা ইসলামের লেবাস পরে, মুসলিম নাম ধরে, দাড়ি টুপি রেখে আমাদের মাঝে ঢুকে পড়েছে। এরা হচ্ছে ইসলামের লেবাস পরে মুনাফিক। এরা হচ্ছে ওই গাট্টির সাপের মতো। বাইরে যদি সাপ দেখা যায় তাহলে ওই সাপের থেকে যেই সাপটা আপনার গাট্টির মধ্যে বসে রয়েছে, আপনার বিছানার মধ্যে ঢুকে রয়েছে, আপনার ক্যাথা বালিশের মধ্যে অবস্থান করছে, ওই সাপ নিঃসন্দেহে ভয়ানক বেশি। কেননা দূরের সাপ দেখলে মানুষ আগেই সতর্ক হয়ে যায়, কিন্তু যেটা নিজের গাট্টির মধ্যে
বিছানার মধ্যে বালিশের কোনায় লুকিয়ে থাকে ওই সাপের ভয়াবহতা এই জন্য বেশি, যে কোনো সময় আমার অজান্তে দংশন করে ফেলতে পারে। প্রিয় বন্ধুগণ, যুগে যুগে ওই ইহুদি খ্রিস্টানরা মুসলিম জাতিকে ধ্বংস করার এক জঘন্য ষড়যন্ত্র হিসেবে নানা ধরনের ফিতনা ফাসাদ তৈরি করেছে, বিভিন্ন মতবাদ তৈরি করে মুসলিমদের ঢুকিয়ে দিয়েছে। এদের থেকে মুসলিমদের আলাদা করাটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখবেন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এক শ্রেণীর মানুষ তারা এই ফেসবুক লাইভে এসে বা ইউটিউবের ভিডিওতে তারা মানুষকে কোরআনের শিক্ষা দিচ্ছে, কোরআনের কথা বলছে। কেউ হয়তোবা কোরআনের মুজিজা নিয়ে আলোচনা করছে, কোরআনের অলৌকিকত্ব বিভিন্ন দিক নিয়ে আলোচনা পর্যালোচনা করছে। কেউ হয়তোবা কোরআনের সমাজ গঠনের স্লোগান দিচ্ছে, কেউ হয়তোবা কোরআন একাডেমি খুলে মানুষকে কোরআনের শিক্ষা দিচ্ছে। কোরআনের কথা বললে আমরা ধর্মভীরু জাতি খুব সহজেই কনভার্ট হয়ে যায়, তার প্রতি আমরা ঝুঁকে পড়ি, আমরা মনে করি এ তো ইসলামের মহান সেবক। প্রিয় বন্ধুগণ, কিন্তু বাস্তবতা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। এরা মুখে কোরআনের কথা বলে, এরা কোরআন শিক্ষা দেয়, কোরআনের অলৌকিকত্ব নিয়ে চমকপ্রদ আলোচনা করে, কিন্তু তাদের মুখ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটি শব্দ উচ্চারিত হয় না। এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অত্যন্ত নোংরাভাবে আক্রমণ করে কথা বলে। এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত এবং সত্তাকে প্রশ্নবিদ্ধ করে। যুগে যুগে মুহাদ্দিসিনে কিরাম যে হাদিসের কিতাবগুলো সংকলন করেছেন, সেই মুহাদ্দিসদেরকে তারা অত্যন্ত নোংরা ভাষায় গালাগালি করে। যারা হাদিস সংকলন করেছেন, হাদিসের যে সমস্ত রাবীগণ রয়েছে, যারা হাদিসের বিভিন্নভাবে খেদমত করেছেন, তাদেরকে তারা অত্যন্ত শক্ত ভাষায়, নোংরা ভাষায় আক্রমণ করে বক্তব্য দেয়। আর যারা হাদিস মানে তাদেরকে বলে এরা নাকি হাদিসের পূজারী, নাউজুবিল্লাহ। যারা হাদিস মেনে চলে তাদেরকে বলে এরা ইমাম বুখারীর অনুসারী, ইমাম বুখারীর পূজারী, ইমাম মুসলিমের পূজারী, নাউজুবিল্লাহ মিন যালিক। এরা হাদিসের নাম শুনলেই হাসাহাসি করে, হাদিস নিয়ে ঠাট্টা মশকরা করে, তিরস্কার করে, নাউজুবিল্লাহ। তো মুখে কোরআনের বাণী, তাদেরও দাড়ি টুপি আছে, কোরআনের একাডেমি খুলে তারা কোরআনের শিক্ষা প্রচার করছে, কিন্তু এদের ভয়ঙ্কর রূপ হচ্ছে যে ইসলামী শরীয়তের দ্বিতীয় যে মূল উৎস হাদিস, এই হাদিসের তারা চরমতম এবং ঘৃণ্য দুশমন। সাথী বন্ধুগণ, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সে অতীতকাল থেকে নিয়ে বর্তমান পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা কোরআন সুন্নাহর যারা বিশুদ্ধ অনুসারী, তারা এই সকল হাদিস অস্বীকারীকে কাফির মুরতাদ হিসেবে আখ্যায়িত করেছেন। এরা কখনো মুসলিম হতে পারে না, এরা ইসলামের গণ্ডির মধ্যে অবস্থান করে না, ইসলামের গণ্ডি থেকে তারা বহু দূরে অবস্থান করে। এরা ইহুদি খ্রিস্টান এবং ইসলামের দুশমনদের ক্রিয়ানক, এরা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না, যতই তাদের মুখে কোরআনের স্লোগান শোনা যাক না কেন। সাথী বন্ধুগণ, বিষয়টা খুবই ভয়ানক। আজকে আমরা নানাবিধ ফিতনায় পড়ে হতভম্ব হয়ে যাই, আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই। এখন আমাদের করণীয়টা কি? আমরা কোনটা সত্য কোনটা মিথ্যা কিভাবে বুঝব? এই সত্য মিথ্যা আমাদের মাঝে যে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে, আমাদের মাঝে সত্য এবং মিথ্যার ব্যাপারে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে অধিকাংশ আজকে মুসলিম জাতি কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান থেকে দূরে, তলাবুল ইলম থেকে তারা দূরে, ইলমে শরঈয়ার শরীয়তের ইলমের সুদৃঢ় যে দুর্গ, সে দুর্গ থেকে তারা বাইরে অবস্থান করছে, যার কারণে শত্রুরা খুব সহজেই তাদেরকে ঈমান হারা করে চলেছে, তাদেরকে বিভিন্নভাবে ইসলাম থেকে বের করে দিচ্ছে, অথচ সে বুঝতেও পারে না। যুগে যুগে খারেজি, রাফেজি,
মুতাজিলা, জাহমিয়া, শিয়া এরা হাদিসকে অস্বীকার করেছে। ওই পুরাতন ভ্রান্ত মতবাদগুলো, ওই পুরাতন ভ্রান্ত মতবাদগুলো সে অতীতের ভ্রান্ত মতবাদগুলো বর্তমানে নামবিহীনভাবে কোরআনের নাম দিয়ে, কোরআন একাডেমি, কোরআন রিসার্চ সেন্টার এসব নাম দিয়ে তারা আজকে মুসলিমদেরকে ধ্বংস করার পায়তারায় লিপ্ত হয়েছে। আজকে আমরা যদি শরীয়তের জ্ঞানে সমৃদ্ধ হতাম, মুসলিম জাতি যদি কোরআন এবং সুন্নাহর জ্ঞানে সমৃদ্ধ হতো, তাহলে তাদেরকে যেখানে পাওয়া যেত সাধারণ একজন মুসলিম তাদের দাঁত ভাঙা জবাব দিতে পারত। কিন্তু দুর্ভাগ্য সত্য যে মুসলিমদের অবস্থা হয়ে গেছে এমন, কালমার অর্থটা যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কালমার সঠিক অর্থটা বলেন, অনেক মুসলিম সেই কালমার অর্থ জানে না। যদি তাকে বলা হয় আপনি সূরা ফাতিহার অর্থটা একটু আমাকে শোনান, সূরা ফাতিহার অর্থ দূরে থাক, সূরা ফাতিহাটা ভালো করে পড়ার মতো বহু মানুষ আছে যারা সূরা ফাতিহা পড়তে জানে না। প্রিয় বন্ধুগণ, ইসলামের রোকন কয়টা, ঈমানের রোকন কয়টা, তাওহীদ কয় প্রকার, কবরে কয়টি প্রশ্ন করা হবে, কুফরি কাকে বলে, শিরক কাকে বলে, নিফাক কাকে বলে, ইসলামের একেবারে সরাসরিয়া ক খ একেবারে প্রাথমিক লেভেলের যে জ্ঞান, অধিকাংশ মুসলিমরা এই জ্ঞান থেকে বঞ্চিত। মহাগ্রন্থ আল কোরআনে কারীম দেখে দেখে পড়ার মতো যোগ্যতা বহু মুসলিমের নাই। কথা ঠিক না ঠিক? একজন প্রাইমারি লেভেলের ক্লাস 1-এর ছাত্র, তাকে যদি বলা হয় যে তুমি তোমার এই ধারাপাতটা পড়ো, দেখে দেখে সে সরাসরি কখগুলো পড়তে পারবে। ঠিক না ঠিক? কিন্তু বহু মুসলিম এমন রয়েছে যার বয়স 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, তাকে যদি বলা হয় যে তুমি এই কোরআনের একটা আয়াত পড়ে শোনাও, তুমি কোরআনটা এই আয়াতটা দেখে দেখে পড়ো, পড়তে পারবে না। তাকে যদি বলে আলিফ বা তাসাগুলো পড়ো, পড়তে পারবে না। তাহলে এই ইলমের এই জন্য দশায় শত্রুরা আমাদেরকে ধ্বংস করবে, তো কাদেরকে করবে? যেই জাতি প্রতিষ্ঠিত হয়েছিল জ্ঞানের উপরে, যেই জাতির কাছে সাত আসমান থেকে সর্বপ্রথম যে আয়াত এসেছিল, যে নির্দেশ এসেছিল, সেটা হচ্ছে পড়াশোনা করার, সেই জাতি পড়াশোনা থেকে দূরে। আল্লাহ তাআলা বলেন নাই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত, যে তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। সেই পড়াশোনা বাদ দিয়ে যে জাতি আজকে খেল তামাশা, ক্রিকেট, ফুটবল, ভলিবল এবং আন্তর্জাতিক নানা টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত, এই জাতি ধ্বংস হতে খুব বেশি সময় নেবে না। ইহুদিরা খুব ভালো করে জানে, খ্রিস্টানরা খুব ভালো করে জানে যে জ্ঞান শূন্য জাতিকে ধ্বংস করাটা খুবই সহজ। যাই হোক প্রিয় বন্ধুগণ, তাহলে এমন এক কঠিন ভয়াবহ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে আহলে কোরআন তথা কোরআনবাদীদের সম্পর্কে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে দিন রাত অবজ্ঞা শুধু করে না, হাদিসকে নিয়ে তারা নানা তুচ্ছ তাচ্ছিল্য করে চলেছে, হাদিসকে শুধু অস্বীকারই করে না, বরং মুহাদ্দিসিনে কিরামকে, হাদিসের রাবীদেরকে যারা দিন রাত গালাগালি করে চলেছে, তাদের নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। প্রিয় বন্ধুগণ, মনে রাখতে হবে আল কোরআন কারীম যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত ওহী, বিশুদ্ধ সূত্রে প্রমাণিত প্রত্যেকটি হাদিস আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী। কোরআন হচ্ছে ওহী মাতলু, আর হাদিস হচ্ছে ওহী গায়রে মাতলু। কোরআনে কারীম তেলাওয়াত করলে প্রত্যেকটি অক্ষরে একটি করে নেকি রয়েছে, যেটা 10টি নেকির সমপরিমাণ। হাদিসে এরকম নেকি নাই, তবে হাদিস পড়লে সওয়াব রয়েছে, কারণ দিনে ইলম অন্বেষণের জন্য হাদিস উৎসাহিত করা হয়েছে। অতএব কেউ যদি হাদিস চর্চা করে, হাদিস পড়ে, হাদিস স্টাডি করে, দিন শেখে, নিঃসন্দেহে সে সওয়াবের অধিকারী হবে। কিন্তু এটিও আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী। অতএব কেউ যদি আল্লাহর নাজিলকৃত ওহীকে অস্বীকার করে, সে ইসলামের গণ্ডির মধ্যে থাকার অধিকার রাখে না। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমরা যদি কোরআনে কারীম খুলে দেখি,
ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন প্রায় 100-র উপর আয়াত রয়েছে, যে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান থেকে বারবার এই মানব জাতিকে আদেশ করেছেন যে তোমরা রাসূলের আনুগত্য করো, তোমরা রাসূলের অনুসরণ করো, রাসূলের আদেশ নিষেধকে তোমরা মেনে চলো, তার ফয়সালাকে তোমরা বিনা প্রশ্নে গ্রহণ করো। এভাবে করে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন। অতএব কেউ যদি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত একটি হাদিসকে অস্বীকার করে, তাহলে সে মূলত কোরআনকে অস্বীকার করলো, সে মূলত আল্লাহকে অস্বীকার করলো, সে মুসলিমের দলভুক্ত হওয়ার কোনো অধিকার রাখে না। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সরাসরি কোরআন থেকে দেখার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণের ব্যাপারে কি নির্দেশ প্রদান করেছেন। এ মর্মে তো আমরা বলেছি, যেমনটি উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, মোর দ্যান 100-100টার উপরে আয়াত রয়েছে। তো আমরা সময় যেহেতু সংক্ষিপ্ত, এই জন্য আমরা মাত্র কয়েকটি আয়াত উল্লেখ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ সুবহানাহু সূরা নাজমের 3 নম্বর 4 নম্বর আয়াতে এই নির্দেশনা প্রদান করছেন যে আল্লাহর নবী নিজের প্রবৃত্তির তাড়না থেকে মন গড়া কোনো বক্তব্য দিতেন না। তিনি যেই কথা বলেছেন বা যেই আদেশ নিষেধ করেছেন, তার পক্ষ থেকে ইসলামী শরীয়তের ব্যাপারে যে আদেশ নিষেধগুলো বের হয়েছে, সেগুলো সবই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহী ছাড়া অন্য কিছু নয়। সুবহানাল্লাহ। অর্থাৎ শরীয়তের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আদেশ করেছেন বা যেটাতে নিষেধ করেছেন, যে মর্মে তিনি উপদেশ দিয়েছেন, এই সবই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহী। প্রমাণ সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, এবং তিনি যা কিছু নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। নিঃশর্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দিচ্ছেন, তোমাদের কাছে তোমাদের রাসূল যা কিছু নিয়ে এসেছে সব কিছু তোমরা গ্রহণ করবে, আর তিনি যে বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেটা তোমরা বর্জন করবে। এ ব্যাপারে কোনো ধরনের শর্ত আরোপ করা হয় নাই, নিঃশর্তভাবে এই আদেশ মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন সমগ্র মানব জাতির উদ্দেশ্যে দিয়েছেন। এরপরে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমের মধ্যে ইরশাদ করছেন, হে নবী আপনি মানুষকে বলে দিন। কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কাকে বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হে নবী আপনি বলে দিন, অর্থাৎ মানব জাতির সামনে ঘোষণা দিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তোমাদের হৃদয়ে যদি আল্লাহর ভালোবাসা থেকে থাকে, তাহলে তোমাদের কি করণীয়? ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমার পাইরবি করো। ইত্তেবা করা মানেটা কি? তিনি যা আদেশ করবেন বিনা প্রশ্নে নির্দ্বিধায় সেটাকে মেনে নেওয়া, তিনি যা নিষেধ করবেন নিঃসংকোচে দ্বিধাহীন চিত্তে সেটা থেকে বিরত থাকতে হবে। যদি আমরা এটি করতে পারি, আল্লাহর পক্ষ থেকে এর পরবর্তী ঘোষণা, যদি তোমরা এমনটি করতে পারো তোমাদের জন্য প্রাইজ রয়েছে, পুরস্কার রয়েছে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমাদের দুইটি পুরস্কার, স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, সুবহানাল্লাহ। এবং 2 নম্বর পুরস্কার কি? তোমাদের গুনাহগুলোকে তিনি মোচন করবেন, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুইটি ঘোষণা খেয়াল করে দেখেন। আমরা মানুষ
এতটাই নাফরমান যে আমরা একটু সুযোগ পেলেই পাপে লিপ্ত হয়ে পড়ি। আমাদের পাপের কোনো সীমা সংখ্যা নাই। আমরা বুঝে পাপ করি, না বুঝেও পাপ করি, চোখ দিয়ে পাপ করি, মুখ দিয়ে পাপ করি, হাত দিয়ে পাপ করি, পাপের কোনো সীমা সংখ্যা নাই। প্রিয় বন্ধুগণ, আমরা মূলত পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করতেন, আল্লাহ যদি আমাদের পাপ মোচনের ব্যবস্থা না রাখতেন, আমরা শেষ হয়ে যেতাম বহু আগেই। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে পাপ মোচনের নির্দেশনা দিচ্ছে। তোমাদের পাপ মোচন করবো কিভাবে? তোমরা যদি রাসূলকে মেনে চলো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু আরেকটা পুরস্কার ঘোষণা কি দিয়েছেন? আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ইয়া রব, রবের ভালোবাসা যদি আমরা পেয়ে যাই, কোন মানুষ যদি প্রতিপালক মহান আল্লাহ তাআলার ভালোবাসায় সিক্ত হয়, তাহলে তার জীবনে আর কিছু অপূর্ণতা থাকবে? তার জীবনে আর কোনো অপূর্ণতা থাকার কথা? স্বয়ং এই বিশ্ব চরাচরের মহান স্রষ্টা, একচ্ছত্র মালিক, মহাবিশ্বের মহাবিশ্বয় আর শাজিমের অধিপতি, তিনি যদি কাউকে ভালোবেসে ফেলেন, তাহলে তার জীবনে কোনো কিছু অপূর্ণ থাকার কথা নয়। সে রব্বুল আলামিনের প্রিয় ভাজন বান্দায় পরিণত হয়ে যাবে। শর্ত কি? রাসূলকে মেনে চলতে হবে। তাহলে রব্বুল আলামিন একদিক থেকে তার ভালোবাসার ঘোষণা দিচ্ছেন, আরেক দিক থেকে আমাদের পাপ রাশি মোচনের ঘোষণা দিচ্ছেন একটি শর্তে। সেটা কি? ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নিঃশর্ত অনুসরণ অনুকরণ, এর মধ্যেই এই বড় পুরস্কার দুটি নিহিত রয়েছে। প্রিয় বন্ধুগণ, এরপর আমরা আরো সামনে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ তাআলা কি বলছেন? যে অবশ্যই আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আদর্শ বলতে আমরা কি বুঝি? যাকে অনুসরণ করা যায়, যার কথা মেনে চলা যায়, যার প্রত্যেকটা জিনিসকে ইমিটেট করা যায়, সে হচ্ছে আদর্শ। মানে তিনি যেভাবে কথা বলতেন, তিনি যেভাবে চলতেন, যেভাবে নামাজ পড়তেন, যেভাবে হজ করেছেন, যেভাবে যাকাত দিয়েছেন, যেভাবে কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, যেভাবে দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটি ক্ষেত্রে তার মধ্যে রয়েছে উত্তম নমুনা, আদর্শ, মডেল। মুসলিমদের একমাত্র আদর্শ মহামানব, আদর্শ পুরুষ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাদেরকে শেখানো হয় যে তোমার আদর্শ মানুষকে, কে বলে অমুক আর তমুক, ঠিক না? ঠিক। আমরা বেশি নাম বলতে চাই না, কিন্তু বর্তমান যুগের মুসলিমদের অবস্থা হয়ে গেছে এই যে তারা তাদের প্রিয় আদর্শকে ভুলে গেছে। আল্লাহ তাআলা যেখানে সরাসরি আমাদেরকে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। তাহলে আমাদের মডেল, আমাদের প্রাণপুরুষ, আমাদের আদর্শ মহামানব একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে আমরা ভালোবাসি তো? রাসূলকে আমরা আদর্শ মনে করি তো? রাসূলকে আমরা অনুসরণ করার দাবি তো ঠিকই করি, তাকে তো আমরা ভালোবাসার দাবি ঠিক করি। এখন এই দাবির বাস্তবায়ন ঘটানোর পালা। আমরা নিজে একটু বুকে হাত দিয়ে বলি, কয়েকজন আমরা রাসূলকে অনুসরণ করছি? নিজেদের মুখের দিকে তাকিয়ে দেখি আমাদের অবস্থাটা কি। আমার রাসূলের আদর্শ আছে? আমার পোশাক আশাকেও রাসূলের আদর্শ আছে? আমার নামাজের মধ্যে রাসূলের আদর্শ কতটুকু আছে? আমার ইবাদত বন্দেগী বা আমার ঘর সংসার, আমার স্ত্রী পরিবার, আমার মানুষের সাথে লেনদেন, উঠা বসা ক্ষেত্রে রাসূলের আদর্শ কতটুকু আছে? প্রিয় বন্ধুগণ, খুবই লজ্জাজনক অবস্থা মুসলিমদের যে মুখে আমরা রাসূলের মহব্বতের খই ফুটাই। রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। বাংলাদেশ থেকে ব্যানার এবং ফেস্টুন নিয়ে লেখা হয়, বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল। আবার মিলাদ মাহফিল, দোকান উদ্বোধন করবেন তাও মিলাদ মাহফিল, ট্রাক কিনে এনেছে নতুন সেটার জন্য মিলাদ মাহফিল, বাড়ি উদ্বোধন করবে সেটার জন্য মিলাদ মাহফিল, বাবা মারা গেছে মিলাদ মাহফিল, ছেলের জন্মদিন মিলাদ মাহফিল, সব কিছুতে মিলাদ মাহফিল। কিরকম মিলাদ মাহফিল? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, উঠে দাঁড়িয়ে কতক্ষণ সালাম টালাম দিয়ে এবার দেন মিষ্টি দেন, জিলাপি দেন। এই হচ্ছে আমাদের মহব্বত। অথচ তার ব্যক্তিগত জীবনে, তার ইবাদত বন্দেগী, তার পরিবার, কোথাও রাসূলের আদর্শ নাই।
কথা বোঝা গেছে? এগুলো হচ্ছে ইসলামের নামে বাড়াবাড়ি, রাসূলের মহব্বতের নামে ভণ্ডামি। এটা হচ্ছে মিথ্যা, ফেক ভালোবাসা। এটা কখনো প্রকৃত ভালোবাসা হতে পারে না। ভালোবাসা তো তখনই হবে যখন আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনি মেনে চলবেন, তাকে আপনি আদর্শ মহামানব হিসেবে গ্রহণ করে নেবেন। আপনার ইবাদত বন্দেগী, আপনার সংসার পরিচালনা, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার কৃষিকাজ, আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যখন আপনি তাকে আদর্শ মেনে চলবেন, তখনই এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আর সবকিছুকে ফেলে দিয়ে রবিউল আউয়ালে খুব মিলাদ মাহফিল করলেন, আর মিষ্টি খাইলেন, আর ভাবলেন যে আমি রাসূলের প্রতি খুব মহব্বত দেখাইলাম, তাকে আমি খুব মহব্বত করি। এগুলো হচ্ছে ফেক ভালোবাসা। এগুলো ভালোবাসার নামে ভণ্ডামি। জাতিকে সংশোধন হতে হবে, জাতিকে এই ভণ্ডামির থেকে বের হয়ে আসতে হবে। অন্যথায় এই কপট এবং এই মুনাফিকের কারণে আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে পড়ি, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিত সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে প্রিয় নবীর ফয়সালাকে মেনে নেওয়ার জন্য কত কঠিন ভাষায় কথা বলছেন। আমরা একটু খেয়াল করে দেখি, যদিও আমরা এই কথাগুলো শুনেছি বিভিন্ন জায়গায়, কিন্তু এই আয়াতটা এইভাবে একটু খেয়াল করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদেরকে আদেশ করেছেন এবং কত কঠোর ভাষায় নির্দেশ প্রদান করেছেন রাসূলের বিচার ফয়সালাকে মেনে নেওয়ার জন্য। সূরা আহজাব 65 নম্বর আয়াত, সূরা আহজাব 65 নম্বর আয়াত। এই আয়াতে রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন? ফালা ওয়া রাব্বিক, হে নবী আপনার প্রতিপালকের কসম। স্বয়ং আল্লাহ তাআলাই নিজের কসম খাচ্ছেন। এক নম্বর হচ্ছে কসম। লা ইউমিনুন, তারা ঈমানদার হবে না, তারা মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা আপনাকে তাদের মাঝে সংঘটিত সমস্যার ক্ষেত্রে বিচার ফয়সালাকারী হিসেবে মেনে না নেবে। সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, তারা বিচারক শুধু মানলেই হবে না, এরপরে তাদের হৃদয়ে আপনার প্রদত্ত বিচার ফয়সালার ব্যাপারে সামান্যতম দ্বিধা, সামান্যতম সংকোচ তারা রাখতে পারবে না। শুধু তাই নয়, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং সেটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করে নেবে। ভাষাগুলো একটু খেয়াল করুন। প্রথম রব্বুল আলামিন কসম খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কসম খেয়ে বলছেন, এটুকুই যথেষ্ট ছিল। দুই নম্বর তিনি কি বলেছেন? যে তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংঘটিত বিভিন্ন বিবাদে, বিভিন্ন সমস্যায় আপনার বিচার ফয়সালাকে তারা গ্রহণ না করবে, আপনাকে বিচারক হিসাবে গ্রহণ না করবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো গুরুত্ব দিয়ে বলছেন, আরো গুরুত্বারোপ করে বলছেন যে আপনি যে ফয়সালা দিবেন, আপনি যে সমাধান দিবেন, আপনি যে বিচার করবেন, তা গ্রহণের ক্ষেত্রে তারা মনে সামান্যতম কোনো দ্বিধা সংকোচ রাখতে পারবে না। মনের মধ্যে এতটুকু কোনো সংশয় রাখতে পারবে না, কোনো ডাউট রাখতে পারবে না। সকল দ্বিধা সংকোচের ঊর্ধ্বে তার ফয়সালাকে গ্রহণ করে নেবে। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং কমপ্লিটলি অ্যাকসেপ্ট করে হৃদয় দিয়ে, মন থেকে, ভালোবাসা দিয়ে সেটাকে গ্রহণ করবে। যদি এই শর্তগুলো পূরণ না হয়, তা আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন প্রকৃত ঈমানদার হওয়ার কোনো সুযোগ নাই, মুমিন বলে দাবি করার কোনো সুযোগ নাই। এর থেকে শক্ত কথা কি হতে পারে? প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমরা কোনো বিষয়ে দ্বিমতে লিপ্ত হও। মানুষ বিভিন্ন সময় একে অপরের সাথে দ্বিমতে লিপ্ত হয় এবং এটা খুব স্বাভাবিক। সকলের মত একরকম নয়, একজন একরকম বলবে, আরেকজন আরেকরকম বলবে, প্রত্যেকের চিন্তা ভাবনা কিন্তু ভিন্ন ভিন্ন হতেই পারে। তো যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধে লিপ্ত হও, তাহলে তোমাদের একটা ফয়সালার জায়গা আছে।
ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা বিষয়টাকে ফিরিয়ে দাও আল্লাহ এবং রাসূলের কাছে। তোমরা ফিরিয়ে দাও আল্লাহ এবং রাসূলের কাছে। প্রিয় বন্ধুগণ, যদি 10 জনের কাছে 10টা ঘড়ি আছে, একজন বলতেছে এখন বাজে 10টা 10 মিনিট, একজন বলছে না 10টা 8 মিনিট, একজন বলছে 10টা 5 মিনিট, উদাহরণ হিসেবে বলছি। একজন বলতেছে না 10টা 15 মিনিট, তার মানে এক একজন এক একভাবে ঘড়ির টাইম বলতেছে। তো এটা সমাধান কি? এটা একটা সমাধান তো অবশ্যই আছে, নাকি বলেন? ঘড়ির টাইম তো একটা হওয়ার কথা, ঘড়ির টাইম তো ভিন্ন ভিন্ন হওয়ার কথা নয়। এটা সমাধান কি? সেটা হচ্ছে আন্তর্জাতিক যে ঘড়ির টাইম আছে ওইটার সাথে যদি মিলিয়ে না হয় তাহলে কিন্তু আর কোনো মতবিরোধ থাকবে না। মানে ওই ঘড়ি কাটার সাথে মিলিয়ে নিলেই তখন এই যে দ্বিমত সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো এক একজন এক এক ধরনের মত ব্যক্ত করতে পারে। নামাজে কেউ হাত এখানে বাঁধবে, কেউ ওখানে বাঁধবে, কেউ আমিন জোরে বলবে, কেউ আস্তে বলবে, হ্যাঁ, কেউ নানা পদ্ধতিতে নানাভাবে মানুষ বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেছেন এবং এই কারণেই বিভিন্ন মাযহাবের সূচনা ঘটেছে। হাদিসকে বুঝতে গিয়ে ওলামাদের মাঝে দ্বিমত হয়েছে, যার কারণে তারা বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন এবং এই কারণেই যুগে যুগে মাযহাবের উৎপত্তি ঘটেছে। এক্ষেত্রে ওলামায়ে কেরাম মাযুর, কারণ তাদের কাছে হাদিসগুলো যেভাবে এসেছে, তারা যেভাবে বুঝেছেন সে আলোকে তারা ফতোয়া প্রদান করেছেন, যার কারণে এই ভিন্ন মতগুলো তৈরি হয়েছে। কিন্তু প্রিয় বন্ধুগণ, এই সকল মতবাদের ঊর্ধ্বে উঠতে হলে যুগে যুগে আইম্মায়ে কেরাম জাতিকে একটি নির্দেশনা দিয়ে গেছেন। সেটা কি? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কোন বিষয়ে দ্বিমতে লিপ্ত হলে তোমরা আল্লাহ ওয়া রাসূলের কাছে ফিরে যাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথাই বলেছেন যে আমার কথার সাথে রাসূলের কথাকে তোমরা মিলিয়ে দেখো, আমার কথার সাথে রাসূলের কথাকে তোমরা মিলিয়ে দেখো। আমার কোনো কথা যদি রাসূলের কথার বিপরীত হয়ে যায়, আমার কথাকে দাও ছুঁড়ে মারো এবং রাসূলের কথাকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম দারুল হিজরা, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে দাঁড়িয়ে ঘোষণা করছেন, কুল্লুন ইউখাযু মিন কালামিহি ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবা হাযাল কবর ওয়া আশারা ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, পৃথিবীতে সকল মানুষের কথাই কিছু গ্রহণীয়, কিছু বর্জনীয়। পৃথিবীর সকল মানুষের সব কথাই গ্রহণীয় হতে পারে না। উনি যা কিছু বলবে সবই 100% রাইট হতে পারে না। আবার তিনি যা কিছু বলেছেন সবকিছু যে ভুল সেটাও না। কিছু কথা গ্রহণীয়, কিছু কথা বর্জনীয়। মানে কোরআন সুন্নাহ ভিত্তিক কথাগুলো গ্রহণ করতে হবে, আর কোরআন সুন্নাহর বাইরে যেগুলো যাবে সেগুলোকে বাদ দিতে হবে। কারণ একজন আলেম, মুহাদ্দিস, মুফাসসির, গবেষক, বক্তা, সে যাই হোক না কেন, সে সব জানতা নয়। দুনিয়ার সব এলেম তার কাছে নাই। সে যত বড়ই মুস্তাহিদ হোক না কেন, সে সবকিছু জানার দাবি করতে পারে না। কেউ যদি দাবি করে সে একটা মিথ্যুক ছাড়া অন্য কিছু নয়। প্রিয় বন্ধুগণ, তো তাদের সব কথা যে আমাদের 100% মানতে হবে এমনটা জরুরি নয়। যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক কথা সেটা মানবো, যেটা এর বিপরীত প্রমাণিত হয়েছে সেটা বাদ দেব। এটাই হচ্ছে মূলনীতি। তবে আল্লাহ নবীর কবরের দিকে ইঙ্গিত করে বললেন, এই যে কবরে শায়িত যিনি রয়েছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একটা কথাও বর্জন করার সুযোগ নেই। সুবহানাল্লাহ। তার একটা শব্দ পরিত্যাগ করার কোনো অপশন নেই। তার প্রত্যেকটি কথাই গ্রহণীয়, তার প্রত্যেকটি কথাই আমলযোগ্য, তার প্রত্যেকটি কথাই গ্রহণযোগ্য, তার প্রত্যেকটি বক্তব্য অ্যাকসেপ্টেবল। তাহলে আমরা কি বুঝতে পারলাম? উনি মানুষকে নিজের দিকে ডাকেন নাই, তিনি ডেকেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। প্রিয় বন্ধুগণ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সে আরেকটি বিখ্যাত উক্তি তিনি কি বলেছেন যে ইয়া আবা ইয়াকুব লা তাকতুব আন্নি কুল্লা শাই ফাইন্নী আকুলু আল-ইয়াওমা কাওলান ওয়া আরজিউ আনহু গাদা। হে আবু ইয়াকুব, তুমি আমার সব কথা লিখে রাখিও না, কারণ আজকে আমি একটা ফতোয়া দিলাম, একটা বক্তব্য দিলাম, কালকে সেখান থেকে আমি ফিরেও আসতে পারি, মানে মত পরিবর্তন করতেও পারি। কারণ তখনকার যুগে তো এখনকার মতো হাদিসের সংকলন হয়নি। এখন ইন্টারনেটের যুগে আমরা একটা হাদিস লিখে সার্চ করলে কয়েক সেকেন্ডের মধ্যে হাদিসের পৃষ্ঠা নাম্বার, কত খণ্ড, কত নম্বর পৃষ্ঠা,
বর্ণনাকারী কি, হাদিসটা সহিহ নাকি জয়ীফ, সব আমরা মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছি, তাই না, এই ইনফরমেশন টেকনোলজির যুগে। কিন্তু তখনকার যুগে একটা হাদিস গবেষণা করার জন্য তাদেরকে শত শত মাইল দূরে সফর করতে হয়েছে। একটা হাদিস জানার জন্য শত শত মাইল তারা খেয়ে না খেয়ে, উঠে চড়ে, পায়ে হেঁটে, নৌকায় চড়ে, কত কষ্ট করে তারা ভ্রমণ করে একটা হাদিস সংগ্রহ করেছেন। তখন হাদিস অনুযায়ী ফতোয়া দেওয়া খুব সহজ ছিল না। কিন্তু আল্লাহর রহমতে যত দিন গেছে, হাদিস চর্চা যত বেশি বৃদ্ধি পেয়েছে, মানুষের কাছে হাদিসগুলো তত বেশি সহজে পৌঁছেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুয়াত্তা মালিক লিখেছেন, মুসনাদে আহমদ, মুসনাদে বাজ্জার, মুসনাদে আব্দুর রাজ্জাক, মুসনাদে তায়ালুসি, এভাবে করে পরবর্তীতে আরো হাদিসের কিতাবগুলো এসেছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এরকম অসংখ্য হাদিসের কিতাবগুলো এসেছে। এখন সবগুলো ইন্টারনেটে ঢুকে সার্চ অপশনে ক্লিক দিলে মুহূর্তের মধ্যে আমাদের কাছে সব জায়গা থেকে হাজির হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টেকনোলজিকে কত সহজ করে দিয়েছেন যদি আমরা সঠিক কাজে সেটাই ব্যবহার করি। কিন্তু দুর্ভাগ্য সত্য, আজকে আমরা কয়জন এই টেকনোলজিকে, আল্লাহর এই নিয়ামতকে আমরা সঠিক কাজে ব্যবহার করছি? অধিকাংশে আমরা খারাপ কাজে ব্যবহার করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করার পরে আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, কোন মানুষ যদি আল্লাহর নবীকে মেনে চলে, আল্লাহ রাসূলের আনুগত্য করে, সে যেন স্বয়ং আল্লাহ তাআলা আনুগত্য করলো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 80 নম্বর আয়াতে ইরশাদ করছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের ইতাআত করলো, আনুগত্য করলো, আদেশ নিষেধ মেনে চললো, সে যেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিষেধ মেনে চললো, স্বয়ং আল্লাহ তাআলা আনুগত্য করলো। আল্লাহু আকবার। এর থেকে বড় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা কি হতে পারে? ইসলামের দুশমনেরা হাদিস মানার কোনো দলিল খুঁজে পায় না। স্বয়ং কোরআনের মধ্যে বারবার ধ্বনিত, প্রতিধ্বনিত হচ্ছে, তুমি রাসূলকে মেনে নাও, রাসূলের কথাকে মেনে চলো, রাসূলের আদেশকে মেনে চলো, তাকে ইতাআত করো, তার আনুগত্য করো, তার আদেশ নিষেধকে মেনে চলো। এগুলো কি হাদিসকে মেনে নেওয়ার দলিল নয়? প্রিয় বন্ধুগণ, এরপরে সূরা যুখরুফের 52 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, নিশ্চয় আপনি সিরাতে মুস্তাকিমের পথ দেখান, সরল সোজা বক্রতাহীন পথ প্রদর্শন করেন হে আল্লাহ রাসূল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন, এই পথের মধ্যে কি কোনো বক্রতা আছে? এই পথের মধ্যে কি কোনো সংশয় বা দ্বিধা রয়েছে? এই পথ সোজা সরল, যার ডেস্টিনেশন হচ্ছে জান্নাত। অতএব কেউ যদি আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনা করে, এই পথ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, যারা আল্লাহ রাসূলের আদেশকে উপেক্ষা করে চলে, তাদের ব্যাপারে কোরআনের সুস্পষ্ট এবং দায়িত্বহীন ঘোষণা। সূরা নিসা 63 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যে যারা আল্লাহ রাসূলের আদেশের বিপরীত মত পোষণ করে, আল্লাহ রাসূলের আদেশকে লঙ্ঘন করে, তাদের সতর্ক হয়ে যাওয়া উচিত যে তাদেরকে ফিতনা এবং কঠিন আযাব গ্রাস করবে। আল্লাহ রাসূল একটা আদেশ করেছেন, হাদিসে কোনো একটা বিষয়ে আদেশ অথবা নিষেধ এসেছে, কোনো ব্যক্তি যদি এই আদেশের বিপরীত পথ চলে, এই আদেশকে লঙ্ঘন করে, তাহলে তার সতর্ক হয়ে যাওয়া উচিত। হয়তো আল্লাহর পক্ষ থেকে আযাব এসে তাকে ধ্বংস করে দেবে, আল্লাহর পক্ষ থেকে সে ফিতনায় পতিত হবে। এই ঘোষণা কার? এই ঘোষণা কার? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরও তোমরা হাদিসের প্রতি আমল করার দলিল খুঁজে পাও না। প্রিয় বন্ধুগণ, এভাবে করে কোরআনের পৃষ্ঠাতে পৃষ্ঠাতে এত বেশি বক্তব্য এসেছে, এগুলো আলোচনা করতে গেলে আসলে এই ছোটখাটো মাহফিল দ্বারা সম্ভব নয়, মাহফিল এগুলো শেষ করা সম্ভব নয়। তাহলে এখন কথা হচ্ছে, প্রিয় বন্ধুগণ, কোরআন কি অসম্পূর্ণ? কোরআন কি অসম্পূর্ণ? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তিবিয়ানুন লিকুল্লি শাই, সবকিছুর বিশদ বিবরণ রয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা নামাজ পড়ি, আমরা কি করি? নামাজ পড়ি। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। কিন্তু কিভাবে সালাত কায়েম করতে হবে, কোন ওয়াক্তে কত রাকাত ফরজ, কত রাকাত সুন্নত, রুকুর পদ্ধতিটা কি, সেজদার পদ্ধতি কি, সেজদায় কোন দোয়া পড়তে হবে, রুকুতে কোন দোয়া পড়তে হবে, তাশাহুদে কি পড়তে হবে, সালাম কিভাবে ফেরাতে হবে, এত বিস্তারিত বিবরণ কোরআনে আছে?
তা কোরআনের মধ্যে যদি না থাকে তাহলে কি কোরআন অসম্পূর্ণ হয়ে গেল না? নাউজুবিল্লাহ মিন যালিক। কেউ যদি বলে যে হাদিস মানার দরকার নাই, তাহলে তুমি আমাকে দেখাও যে জোহরের 4 রাকাত নামাজ, আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত, এই যে 10 রাকাত নামাজ তুমি কোরআন থেকে প্রমাণ দেখাও। সারা জিন্দেগিতে এটা কি সম্ভব? রুকুটা করব কিভাবে, সেজদায় কিভাবে যেতে হবে, সেজদা থেকে উঠতে হবে কিভাবে, সেজদায় কোন দোয়া পড়তে হবে, সেজদা থেকে উঠে কি দোয়া পড়তে হবে, কোরআন থেকে দেখাও। তাশাহুদে কোন দোয়া পড়তে হবে, সালাম কিভাবে ফেরাতে হবে, কোরআন থেকে দেখাও। পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রাসূলকে পাঠিয়েছেন যে হে নবী, আপনি তাদেরকে নামাজের পদ্ধতি শিখায় দেন। আর তাই তো তিনি নিজে নামাজ পড়েছেন এবং সাহাবীদেরকে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেইভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে দেখছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে সালাত আদায় করেছেন, সাহাবীগণ সেগুলো সরাসরি দেখেছেন, তারা নিজেরা শিখেছেন এবং তারা পরবর্তী প্রজন্মকে শিখিয়েছেন, ওই প্রজন্ম তার পরবর্তী প্রজন্মকে শিখিয়েছেন। এই যুগ পরম্পরায় এই সালাতকে আমরা পেয়েছি। সারা জিন্দেগি ভর যদি কোরআনের মধ্যে সালাতের পদ্ধতি খুঁজি, বিস্তারিত পাবো? পাওয়া সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু জায়গায় হজের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা মক্কায় যাওয়ার ক্ষমতা রাখে, সামর্থ্য রাখে, তারা যেন আল্লাহর ঘরে হজ আদায় করে। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি পাওনা। তো এখন হজ আমি যে করব, কিভাবে করব, কোনটা মিকাত, কোরআনের মধ্যে আছে এরকম? কোথাও কি মিকাতে বর্ণনা আছে? কিভাবে মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে, কোরআনের মধ্যে আছে? কিভাবে তালবিয়া পাঠ করতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা পড়তে হবে, কোরআনের মধ্যে লাব্বাইক আছে? আছে কোরআনের মধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক? নাই। মক্কায় গিয়ে আমি তওয়াফ শুরু করব, তওয়াফটা করব কিভাবে, কোন পদ্ধতিতে তওয়াফ করব, কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গায় শেষ করব, তওয়াফের মধ্যে ইজতিমা কিভাবে করতে হয়, রমল কিভাবে করতে হয়, কোরআনের মধ্যে আছে এগুলা? আরাফার ময়দানে, মুজদালিফায় কখন যেতে হবে, কখন আসতে হবে, মিনায় কিভাবে কঙ্কর নিক্ষেপ করতে হবে, এগুলো কোরআনের মধ্যে সারা জিন্দেগিতে খুঁজে পাওয়া যাবে? যাবে না, কোনোভাবে সম্ভব নয়। যাকাত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বহু জায়গায় দিতে বলেছেন, যাকাত দিতে হবে, কিন্তু কত টাকায় থাকলে, কি পরিমাণ স্বর্ণ থাকলে কি পরিমাণ যাকাত দিতে হবে, কি পরিমাণ রৌপ্য থাকলে কি পরিমাণ যাকাত দিতে হবে, কতগুলো গরু থাকলে, কতগুলো উট থাকলে, কতগুলো ছাগল থাকলে কি পরিমাণ যাকাত দিতে হবে, কি পরিমাণ ফসলের যাকাত কি পরিমাণ হবে, সারা জিন্দেগি ভর কোরআনের মধ্যে খুঁজে পাবেন? অসম্ভব। আল্লাহ তাআলা সবকিছু বলেন নাই। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলার বিস্তারিত বিবরণের জন্যই নবীকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত, তার কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসতেন। সকাল সন্ধ্যায় রাত দিন তার কাছে ওহী এসে যেত। কাফের মুশরিকরা নানা প্রশ্ন করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন আল্লাহর পক্ষ থেকে কি ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে এটা সমাধান কি হবে, তিনি অপেক্ষা করতেন। এরপরে যখন জিবরাইল আমিন ওহী নিয়ে আসতেন, তখন তিনি প্রশ্নকারীকে খুঁজে বের করতেন, প্রশ্নকারী কোথায়। প্রশ্নকারীকে সামনে নিয়ে এসে তিনি বলতেন যে তোমার উত্তর হচ্ছে এই আয়াত, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, অথবা তিনি নিজে সমাধান দিতেন। তাহলে এই যে জীবনের নানা সমাধান, মানুষের নানা প্রশ্ন, এগুলার সমাধান সব কি কোরআনের মধ্যে খুঁজে পাবেন? অসম্ভব। একটা হাদিস বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহুল নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত আল মুতাগায়্যিরাত লিখালকিল্লাহ, যে আল্লাহ তাআলা লানত করেছেন ওই সমস্ত নারীদের প্রতি যারা ভ্রু প্লাগ করে, যারা ভ্রুকে চিকন করে, তাদের প্রতি আল্লাহর লানত। তারা দাঁত চিকন করে, দাঁতকে চিকন করে তাকে কম বয়সী দেখানোর জন্য, এদের প্রতি আল্লাহ লানত করেছেন। তো একটা মহিলা বলছেন যে হে আব্দুল্লাহ, তুমি এটা কোথায় পেলে? আমি তো কোরআন পড়েছি, কোরআনের মধ্যে এ ধরনের কথা নাই, কোরআনের মধ্যে এ ধরনের কোনো বক্তব্য নাই। আমি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পুরা 2 মলাটের মধ্যে যা কিছু সবকিছুই পড়েছি, এ ধরনের কথা তো কোথাও বলা হয় নাই। তুমি বলছো যে আল্লাহ লানত করেছেন, কোথাও আল্লাহ লানত করেছেন?
তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি যদি সত্যিকার অর্থে এই কোরআন পড়তে তাহলে অবশ্যই কোরআনের মধ্যে পেতে। তুমি যদি ভালো করে কোরআন পড়তে তাহলে কোরআনের মধ্যে এই সমাধান তুমি পেতে। কেন তুমি কি পড়োনি? আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে সেটা তোমরা গ্রহণ করো, আর যা কিছু নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। তো এটা তো রাসূল বলেছেন, অতএব এটি মূলত আল্লাহর বাণী হিসেবেই গণ্য হবে, কোরআনের বক্তব্য বলেই গণ্য হবে, কারণ রাসূল বলেছেন, আর স্বয়ং আল্লাহ তাআলা রাসূলকে মেনে চলার আদেশ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তো এরকম আরো অনেক উদাহরণ রয়েছে। এই যে হাদিস অস্বীকারী গোষ্ঠী, এরা নতুন কোনো মতবাদ নয়, এটা যুগে যুগে কালে কালে ছিল এবং এখন পর্যন্ত আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাদের ব্যাপারে মন্তব্য করেছেন, আরো মুহাদ্দিসিন ইকরাম তাদের ব্যাপারে মন্তব্য করেছেন। এটা কেন? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহ রাসূল যে সত্য, তার ভবিষ্যৎবাণী যে সত্য, তার প্রমাণ হচ্ছে এই গোষ্ঠীটির প্রাদুর্ভাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে বলেছেন যে ইউশিকু আইয়াতিয়াকুম রাজুলুন শাবআনুন আলা আরিকাতিহি ইয়াকুল আলাইকুম বিকিতাবিল্লাহ ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাহিল্লুহু ওয়া মা ওয়াজাদতুম ফীহি মিন হারামিন ফাহাররিমুহু আলা ইন্নী উতীতুল কিতাব ওয়া মিসলুহু মাআহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিচ্ছেন তার জাতিকে যে দেখো, অচিরেই একজন মানুষের আবির্ভাব ঘটবে, সে তার খাটের মধ্যে আরামে পরিতৃপ্তি সহকারে বসে থাকবে এবং বলবে যে তোমরা আল্লাহর কিতাব গ্রহণ করো, আল্লাহর কিতাব শক্তভাবে ধরো, এই কিতাবের মধ্যে যা কিছু হালাল পাবে সেটাকে তোমরা গ্রহণ করো, আর যেটাকে তোমরা হারাম পাবে, যে জিনিসটাকে কোরআনে হারাম বলা সেটাকে তোমরা হারাম মনে করবে, আর কোনো কিছুর দরকার নেই। তোমরা মনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন যেভাবে প্রাপ্ত হয়েছি, হুবহু কোরআনের মতো আরেকটি জিনিস প্রাপ্ত হয়েছি, আর সেটি হচ্ছে হাদিস। সেটি হচ্ছে কি? হাদিস। তারপরে অন্য হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া আনা উহাররিমু মিসলা মা হারামাল্লাহ, আমি ঠিক সেইভাবেই হারাম করি যেভাবে আল্লাহ তাআলা হারাম করেছেন। মক্কাকে হারাম করেছেন কে? আল্লাহ তাআলা। মক্কার যে হারাম সীমানা, এখানে কোনো গাছ কাটা যাবে না, কোনো প্রাণী হত্যা করা যাবে না, তারপরে কোনো কিছু কুড়িয়ে নেওয়া যাবে না, আছে না এই বিধানগুলো? এটা হারাম করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু মদিনাকে হারাম করেছেন কে? মদিনাকে হারাম বলা হয় না, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই দেশটাকে কি বলা হয়? বিলাদুল হারামাইন, দুই হারামের দেশ। একটা হচ্ছে মক্কার হারাম, এটা হচ্ছে মদিনার হারাম। আর এদেশের বাদশাকে বলা হয় খাদিমুল হারামাইন শরীফাইন, দুই হারামের খেদমতকারী খাদেম। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, সেটার বাস্তবতা তার দুনিয়া থেকে যাওয়ার পরেই দেখা গিয়েছে। এটা যে আল্লাহ নবী যে সত্য, তার বাণী যে মুজিজা, তার ভবিষ্যৎবাণী যে একটা অলৌকিক বিষয়, সেটার দ্বারা প্রমাণিত হয়। তো যাই হোক সাথী বন্ধুগণ, এটার উৎপত্তি যদি দেখতে যাই, তো আমরা যেটা বলছিলাম যে এটার উৎপত্তি অনেক আগেই ঘটেছে, তবে এই 19 শতকের দিকে এটা মূলত ভারতের পাঞ্জাব এলাকায়, এরপরে ওই পাকিস্তান, এরপরে শয়তান এই মতবাদকে টানতে টানতে আমাদের বাংলাদেশে নিয়ে এসে উপস্থিত করেছে। এবং বিশেষ করে বর্তমান যুগে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির আধুনিক শিক্ষিত মানুষ, এদের কাছে এই মতবাদটা জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ এটা মানলে কি লাভ? এই মতবাদে গেলে লাভ হলো ইসলাম মানার লাগে না, ইসলাম মানার লাগে না। যে মেয়েদের পর্দার দরকার নাই, যাকাতের এত বিধান কোরআনে নাই, অতএব এগুলো মানা যাবে না। নামাজের কি, নামাজের পদ্ধতি কোথায় আছে? হ্যাঁ, নামাজ, এই যে নামাজ পড়তেছি আমরা, মসজিদে যাচ্ছি, নামাজের পদ্ধতি কোথায় আছে? নাই। অতএব নামাজে পড়ার দরকার নাই। ওই সকাল সন্ধ্যা একটু মসজিদে গেলাম, উঠা বসা করলাম, এটাই নামাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। কবরের আযাব বলতে কিছু নাই, দাজ্জাল বলতে কিছু নাই।
এরা এভাবে ইসলামের প্রতিষ্ঠিত বিভিন্ন আকীদাকে তারা অস্বীকার করার সুযোগ পেয়ে গেছে, কারণ কোরআনে নেই। আমরা বলবো এই সব কিছু কোরআনে আছে। যদি তুমি কোরআনে ওই আয়াতটা পড়ো যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা তিনি নিষেধ করে সেটা বর্জন করো। এই আয়াতের আলোকে আল্লাহ রাসূলের প্রত্যেকটি হাদিস, প্রত্যেকটি আদেশ, প্রত্যেকটি নিষেধ বিনা শর্তে নির্দ্বিধায় মেনে চলা ফরজ। যদি তুমি তা না করো তাহলে স্বয়ং কোরআনকে তুমি অস্বীকার করলে, তুমি আল্লাহকে অস্বীকার করলে, তুমি ইসলামের গণ্ডির মধ্যে থাকার কোনো অধিকার রাখো না। সাথী বন্ধুগণ, কথা আশা করি স্পষ্ট যে একজন মুসলিম সে আল্লাহর কিতাবের যেভাবে অনুসারী, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেরও ঠিক সেইভাবে অনুসারী। একটাকে বাদ দিয়ে আরেকটাকে মানার কোনো সুযোগ নাই। কোরআনের অনেক আয়াতের অর্থ স্পষ্ট, যেটা হাদিস দ্বারা স্পষ্ট হয়েছে। তো কোরআনকে যদি কেউ অস্বীকার করে, কোরআনের বহু মর্মার্থ মানুষের কাছে অস্পষ্ট থেকে যাবে। কোনোভাবে কোরআন মানাও সম্ভব নয়, হাদিস ছাড়া কোরআন মানাও অসম্ভব। এই জন্যে মুহাম্মদ আবু শুহবা, তিনি একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, তিনি বলেছেন যে যারা হাদিস অস্বীকার করে তারা মূলত অর্ধেক দিনকে ধ্বংস করে দিয়েছে, তারা মূলত অর্ধেক দিনকে ধ্বংস করতে চায়। তারপর তিনি বলেছেন যে তুমি চাইলে বলতে পারো যে পুরো ইসলামটাকে তারা ধ্বংস করতে চায়। প্রিয় বন্ধুগণ, আল্লাহর কাছে দোয়া করি হাদিস অস্বীকারে এই ভয়াবহ ফিতনা থেকে মুসলিম জাতিকে আল্লাহ যেন হেফাজত করে পড়ি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওই সকল নির্বোধদেরকে সুপথ দেখান, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলিম জাতিকে জ্ঞান, বিজ্ঞান এবং ইলমের শক্তিশালী অস্ত্রে সুসজ্জিত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ইলমের দুর্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম জাতিকে পুনরায় ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই সকল শয়তানের খপ্পর থেকে, শয়তানের এই সকল ফাঁদ থেকে আমাদের সহজ সরল মুসলিমদেরকে রব্বুল আলামিন যেন হেফাজত করে পড়ি, আল্লাহুম্মা আমিন। যারা এতক্ষণ বক্তব্য শুনলেন সবার জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বুল আলামিন যেন মৃত্যু অবধি কোরআন এবং সুন্নাহর জ্ঞানে নিজেকে সুসজ্জিত করে এই দুইটি মহামূল্যবান সংবিধানের ভিত্তিতে জীবন পরিচালনা করে আখিরাতের মুক্তি নিশ্চিত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সকলের ঈমান আমলে বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রবাসী মাটিতে অনেক মানুষ নানা সমস্যায় রয়েছেন, আল্লাহ যেন সেই সমস্যাগুলো দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। অনেকের চাকরি নাই, বেতন নাই, অনেকের একামা নাই, বিশেষ করে যারা নতুন এসেছেন নানা সমস্যায় পড়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাদের সমস্যাগুলো দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা ঋণগ্রস্ত রয়েছেন রব্বুল আলামিন তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, আল্লাহুম্মা আমিন। যারা পারিবারিক নানা সমস্যা আছে, টেনশনে আছেন, নানা মামলা মোকদ্দমায় ফেঁসে আছেন, রব্বুল আলামিন সবাইকে যেন উদ্ধার করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে সমাপ্ত করছি। জাযাকুমুল্লাহু খাইরান। هذا صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.